বন্ধুরা, ২ শালিক ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে রাইমা কালীপদকে বলে, তুই কি বললি? আরে আখি তো আমার সাথেই ছিল, তাহলে এখানে আখি কি করে এলো? কালীপদ বলে, আরে মনের মধ্যে যদি ভালোবাসা থাকে না, তাহলে যেখানে সেখানে প্রিয় মানুষকে দেখা যায়। রাইমা বলে, তবে এখন তোর গায়ে হলুদ হবে কি করে? কালীপদ বলে, আরে মাটিতে হলুদ পড়েছে তো কি হয়েছে, দেখ আমি গায়ে হলুদ করে নিচ্ছি। এই বলে মাটি থেকে সারা শরীরে হলুদ লাগায় কালীপদ, এমনকি গায়ে যাতে ভালো মতন হলুদ লাগে সেই জন্য মাটিতে গড়াগড়ি করে। রাইমা বলে, এইবার আখির গায়ে হলুদ হবে কি করে? পিসিমণি বলেন, গায়ে হলুদের দরকার নেই, আখিকে শুধু স্নান করে দাও। রাইমা বলে, কিন্তু গায়ে হলুদ না হলে? পিসিমণি বলেন, যেমন বর তেমন দর। এই বলে পিসিমণি ওখান থেকে চলে যায়। এরপরে দেখানো হয় গায়ে হলুদ না দিয়ে আখির স্নান করানো হয়। নীলিমা আখির ঘরে এসে বলে, আমি ম্যাডাম হিসেবে নয়, মা হিসেবে বলছি, আখি তুমি এই বাড়ি থেকে পালিয়ে যাও, তুমি এই বিয়েটা করো না। আখি বলে, আমি এই বাড়িতে আসার পর আপনাকে মা বলেই ডাকতে চেয়েছি, কিন্তু আমাকে মেরে বোঝানো হয়েছে আপনাকে ম্যাডাম বলে ডাকতে হবে। মার খাওয়া তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু মা বলে ডাকাটার অভ্যাস হয়নি। আপনি চাইলেও আমার মা হতে পারবেন না, কারণ আমাদের প্রত্যেকের সামনে এক একটা রেখা টানা আছে, আমরা চাইলেও সেটা টপকে যেতে পারবো না। এদিকে ঝিলিক আখিকে নিয়ে খুব চিন্তিত। দেবা ঝিলিককে বলে, ঝিলিক এই নে জল খা। ঝিলিক বলে, আরে ছাড় তো। দেবা মনে মনে ভাবতে থাকে, আরে এ তো আবার সেই আগের ঝিলিক। দেবা ঝিলিককে বলে, ঝিলিক তোর কি হয়েছে? তুই কাল থেকে বেশ চিন্তিত আছিস, আর শুনলাম কাল নাকি আবার ওই বন্ধুর বাড়িতে গিয়েছিলি। ঝিলিক বলে, দেবা আমি ছাতা বাড়িতে গিয়েছিলাম। দেবা বলে, কি তুই ছাতা বাড়িতে গিয়েছিলি? সেদিন পিয়ারকে ওর ছেলে এসে আমাদের বস্তিতে আগুন লাগালো, আর তারপর তুই কি নয় ছাতা বাড়িতে গেলি? ঝিলিক বলে, পিয়ারকে নিয়ে যা খুশি বল, ওর ছেলেকে নিয়ে কোনো কথা বলবি না, ওর ছেলে আগুন লাগায়নি। দেবা বলে, তুই কিচ্ছু জানিস না, আমি জানি ওর ছেলেও এর সঙ্গে জড়িত। ঝিলিক ভীষণ রেগে যায়, দেবার খুব খারাপ লাগে। দেবা বলে, তুই এই পিয়ারকের ছেলের হয়ে এত কথা কেন বলছিস? ঝিলিক নিজেকে শান্ত করতে চেষ্টা করে। ঝিলিক নিজেকে বোঝায়, সত্যি আমি গৌরবের ব্যাপার নিয়ে অনেকটা বেশি পজিটিভ। যাই হোক, আমাকে এখন শান্ত থাকতে হবে, দেবার সাহায্য এই মুহূর্তে খুব প্রয়োজন। ঝিলিক দেবাকে বলে, ছাতা বাড়িতে একজন মেয়ের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আর এই বিয়েটা আমাদের আটকাতে হবে, তোর সাহায্য চাই। দেবা মনে মনে ভাবতে থাকে, ওই লোকটা আবারও বিয়ে করছে, অর্থাৎ দেবা ভাবছে পিয়ারকেই মনে হয় কোনো মেয়েকে জোর করে বিয়ে করছে। ঝিলিক দেবাকে বলে, পিয়ারকে আমাদের বস্তিতে আগুন লাগিয়েছে, আর এই বিয়েটা বন্ধ করে আমরা পিয়ারকের ওপর প্রতিশোধ নেব। এদিকে দেখা যায় আখি কাঁদছে, তখনই সেখানে পিয়ারকে এসে আখির বিছানার ওপরে শাড়ি ছুঁড়ে দেয়। পিয়ারকে আখিকে বলে, একটু পরে তোর আশীর্বাদ, ভালোভাবে রেডি হয়ে নে, আজ আমি নিজের হাতে তোকে আশীর্বাদ করব। আর আরেকটা কথা মনে রাখিস, যদি এই বিয়ে থেকে পালানোর কথা ভাবিস, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো মৃত্যু। সেই মৃত্যু তোর নীলিমা ম্যাডামের হতে পারে, কিংবা তোর আদরের ঠাম্মির, আর তা না হলে আরো একজন তো আছেই। এই বলে পিয়ারকে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। আখি কান্না করতে থাকে, তখনই সেখানে এসে গৌরবকে দেখে আখি নিজেকে সামনে নেয়। গৌরব বলে, আমি শুধু একটা কথাই জানতে চাই, তুমি এই বিয়েতে রাজি কিনা? আখি বলে, হ্যাঁ আমি এই বিয়েতে রাজি আছি। গৌরব বলে, তার মানে তুমি আবার সেই ডাবল স্ট্যান্ডার্ড? আমি কখনো তোমাকে ক্ষমা করব না। এই পৃথিবীতে সবচাইতে যদি বেশি কাউকে ঘৃণা করি সে হলে তুমি। মানুষের ইমোশনের কোনো দাম নেই, আসলে তুমি অত্যন্ত স্বার্থপর। এই বলে গৌরব ঘর থেকে বেরিয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে পিয়ারকে আখিকে আশীর্বাদ করছে, তখনই সেখানে জটাধারী রূপে হাজির হয় ঝিলিক। ঝিলিক বলে, এই বিয়ে হবে না, কারণ শাস্ত্র মেনে এই বিয়েটা হচ্ছে না, যেটা শুনে পিয়ারকে রেগে যায়।